পিছনে দেখো গাইস, ভিউ দেখো আমার পিছনে, সামনে রাস্তা, বিশাল বিশাল বলে বোঝানো যাবে না সে তো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইস এখন সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদের বলবো, আর তার মধ্যেও আজকের ভিডিওটা একটু মজার হতে চলেছে। তার কারণ তো বুঝতেই পারলা, এমন এক লোকেশনে যাব সেটা তোমাদের সারপ্রাইজ। গাইস ফাইনালি দুজন আগে যাচ্ছে, আমি রেডি, আমার ক্যামেরাম্যানও রেডি, পিছনে আরও 2-3 জন আছে গাইস, ওরাও রেডি হয়ে আসছে। তো আমরা যাই, এখান থেকে সর্বপ্রথমে যাবো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো গাইস। বাসে উঠে ওইখান থেকে আতিবিলি থেকে আবার বাস, ওখান থেকে হুসুর বাস স্ট্যান্ড থেকে হেঁটে তারপরে যেতে হবে ওই মন্দিরে গাইস। সব তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো গাইস ভিডিও। আর ফাইনালি এখন আমরা বেরোলাম আর আমরা যাচ্ছি এখন। বাসও চলে আসছে দেখো, আর আমরা এখন বাসে চড়বো গাইস। আমরা পিছনে বসে আছি দেখো, চন্দ্রদা, দেবা আর আমাদের লোক এই যে আরো সামনে আছে। বাসের পরিস্থিতি বিশাল খারাপ গাইস। একটু আগে বলেছিলাম যে তোমাদের একটা সারপ্রাইজ আছে, এমন একটা লোকেশনে নিয়ে আসবো, দেখতে চাও লোকেশন? এই দেখো গাইস, পাহাড়ের ওপরে যে মন্দির আছে গাইস, ওই মন্দিরে যাব। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, অনেকটা দূর। এখান থেকে মনে হচ্ছে কাছে, কিন্তু না ভাইস, অনেকটা দূর। আর বাস থেকে নামার পরে এত রাস্তায় ভিড় ভাড়টা, আজকে সানডে এমনি তো বলছি গাইস। এখন দেখো এতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে ওপরে উঠবো, তারপরে আরো উঠতে হবে। চলো ধীরে ধীরে উঠি। দেখো এরকম গাইস, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, নট এ প্রবলেম, কিন্তু যেতে হবে। আর দেখো কতটা সিঁড়ি, খাড়া সিঁড়ি গাইস, উঠতে ফেটে যাচ্ছে একদম। আর দেখো গাইস একদম পড়ে যাচ্ছে বিশাল। এখান থেকে দেখো এখানকার লোকাল এরিয়া, আমরা আছি পাহাড়ের ওপরে, আর নিচে সব বাড়ি ঘর, রাস্তাঘাট, বিশাল একটা জায়গা। দেখো পিছনে দেখো গাইস, পিছনে এটার সৌন্দর্য তো আলাদাই গাইস, এর সৌন্দর্য তো তুলনা হয় না, এর থেকেও বড় সৌন্দর্য গাইস। দেখো মন্দির। তো আমরা প্ল্যানিং করছিলাম অনেক দিন ধরে আসবো, কালকে আমাদের আসার কথা ছিল, আমরা আসতে পারিনি, কালকে কেউ আসেনি। আর ফাইনালি আজকে সবাই ছুটি করেছে, তো আজকে চলে আসছি গাইস। যত এখানে থাকবো তত মন খারাপ হয়ে যাবে, এখান থেকে রুমে যাওয়ার ইচ্ছাই করছে না গাইস, এরকম একটা বিষয়। আর হাওয়া বাতাস যাকে বলে, কি বলবো, এসি ফেল গাইস, একদম প্রপারই এসি ফেল, খুব সুন্দর একটা আবহাওয়া। আর এখান থেকে যা যা জিনিস দেখতে পাচ্ছি, মানে কি বলবো, যে স্বপ্নের মতো লাগছে গাইস, সব কিছু স্বপ্নের মতো, যে আমরা কোথায় আছি, এমন একটা জায়গায় আছি, সব মানুষ, রাস্তাঘাট, সব কিছু গাইস, একটা বেটার একটা জায়গা, এটা বলে বোঝানো যাবে না কোনো মতেই গাইস। তো তোমরা দেখো, আর এখন তোমরা সিনেমেটিকের একটু মজা নাও। গাইস এখন আমরা ছিলাম আগে ওইখানে উপরে, চন্দন কাকা এখন ওইখানে আছে। আর একটু নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এইখান থেকে ভিউ আরো ডেঞ্জারাস গাইস, ডেঞ্জারাস বলতে সব ক্লিয়ার। এই দেখো গাইস, পিছনে দেখো গাইস, ভিউ দেখো আমার পিছনে, সামনে রাস্তা, বিশাল বিশাল বলে বোঝানো যাবে না সে তো আছে। আর তার থেকেও বড় কথা দেখো, যে আমরা যে দাঁড়াই আছি পাথরের ওপরে, আরো পাথর আছে পাহাড়ের ওপরে। তোমরা জানো কি না, অনেকেই জানে হয়তো, অনেকেই জানে না। তো তার আগে আমি একটা কথা বলে দিই, পাথর কেটে কেটে যারা নতুন পাকা বাড়ি করে, যারা নতুন মানে টাকা পয়সা খরচা করে বাড়ির পিছনে, যেমন টাইলস লাগায় বাথরুমে, টয়লেটে, কিংবা কিচেনে, কিংবা ঘরের নিচে, ঘরের মেঝেতে তোমার শ্বেত পাথর লাগায়। তো অ্যাকচুয়ালি শ্বেত পাথর, টাইলস, এইসব পাহাড়ের কাটা পাথর থেকে হয় গাইস। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তো তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর এখান থেকে হাওয়া এত সুন্দর, এসি ফেল গাইস, মানে কি বলবো,
বিশাল গাইজ, বিশাল। আর গাইজ এমন একটা জায়গা যে তোমরা যদি মোবাইলে দেখো, যে আমার যারা যারা আমার ভিডিও দেখছো তাদের হয়তো কোনো এক্সপিরিয়েন্স মনে হবে না, নাকি সোমেনদা? এই জায়গায় যদি একবার আসো তাহলে বুঝতে পারবে এই জায়গার কতটা মাহিত্য। বিশাল। এখানে আসার 2.5-3 ঘন্টা হয়ে গেছে, কারো ফটো তোলা শেষ হচ্ছে না, ফটো তুলেই যাচ্ছে। নতুন নতুন ফোন গাই, সুপালের নতুন ফোন, সজীবের নতুন ফোন, সবাই ফটো তুলেই যাচ্ছে। স্টোরেজ ফাঁকা না, তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। দেখো আমাদের ক্যামেরাম্যানের পোজ দেখো গাইস। এরকম ক্যামেরাম্যান যদি কারো লাগে গাইস, কন্টাক্ট মি, ডাইরেক্ট দিয়ে। তো গাইস আমাদের এদিকটা ঘোরা কমপ্লিট, এখন এদিক থেকে উপরের দিকে যাব। উপরে গিয়ে তোমাদের যা যা দেখাতে পারবো সব দেখাবো গাইস। তো চলো দেখতে থাকো ভিডিও, যাই উপর দিকে। এদিকে দেখা আমাদের শেষ, আমাদের 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আর আমার সাথে যারা আসছে তারা ফটো তুলেই যাচ্ছে। এক একজনের গাইস নতুন ফোন, স্টোরেজ খালি, যে যত পারছে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। আর ক্যামেরাম্যান এক্সেবার কারেক্ট, ক্যামেরাম্যান গাইস এক্সেবার কারেক্ট। কি করে নিতে হবে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, কি করে ফটো তুলে দেখা। ক্যামেরাম্যান ফটো তুলছে গাইস, আমি তোমাকে নমুনাটা দেখাচ্ছি। একজন এইভাবে শুয়ে, একজন এইভাবে, কি বলবো guys? যার যেভাবে ভালো লাগে সেভাবে তুলুক, কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো ভিডিও। আমরা এখন অন্যদিকে যাব, অন্যদিকের ভিউ পয়েন্ট তোমাদের দেখাবো গাইস। এই যে পুকুর, মন্দিরের পাশেই পুকুর গাইস, মন্দিরের পাশেই পুকুর। তো তোমাদের একটা জিনিস বলবো, আমার থেকে যারা এখানে আগে আসছো কমেন্ট করে জানাবে আমার ভিডিও যারা দেখো। আর এই পুকুরের খাসিয়াত যদি কোনো কিছু জেনে থাকো তো বলবা কমেন্ট করে। আমাদের কারো জানা নেই, আমরা 10 জন আসছি, 9 জন আসছি, 9 জনের কারো জানা নেই। আশেপাশে 2-4 জনকে জিজ্ঞাসা করলাম, ওরাও বলতে পারছে এই পুকুরের খাসিয়াত। তোমাদের যদি কোনো জানা থাকে পুকুরের খাসিয়াত তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে গাইজ। আর এটা হচ্ছে মন্দিরের পাশে গাইজ। অনেকদিন হয়ে গেছে না, আমরা এখন পাহাড়ে চড়ছি। দেখো দেখি কই নিয়ে যাই। সোমেনদা নিয়ে যাচ্ছে আমাদের, আমি তো চিনি না কিছু, উনি গাইড করছে, উনি নিয়ে যাচ্ছে গাইজ। দেখ গাইজ আমরা একটা গাছের নিচে বসে আছি, বিশাল হাওয়া চলছে। দেখো সবাই এক জায়গায় বসে, অনেক লোক, সবাই ঝোলনা, সরি সবাই দোলনি রাঙা মাথায় চিরুনি করতেছে গাইজ। আর আমরা বসে এখানকার যে ভাইব, ওটার নেচারের যে ভাইব, ওইটা আমরা এখন উপভোগ করছি গাইজ। বিশাল আবহাওয়া। তো চলো দেখতে থাকো। আর একটু পরে আমরা নেমে যাবো পাহাড় থেকে। নেমে গেলাম কি নেমে যাচ্ছি, যাবো এখন রুমের দিকে গাইজ। আমরা আসছিলাম কয়টার দিক? তো গাইজ আমরা 11টা কি 11:30 থেকে বাসে উঠছিলাম, আর এখন বাজে 2:30, আর এখন যাচ্ছি রুমে। আমরা নামি গাইজ, তোমরা ভিডিও দেখতে থাকো, দেখা হচ্ছে রুমে গিয়ে। এখন ফাইনালি রুমের উদ্দেশ্যে গিয়ে মার্কেট করতে হবে, আজকে রবিবার, নিচে টাকা দেবে, গিয়ে আবার মার্কেট করতে হবে গাইজ। চলো গাইজ, এত ঢালু রাস্তা, নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল গাইজ। পায়ে মনে হয় ব্রেক, মানে ব্রেক শু লাগাই নিচ্ছি গাইজ, জুতা তো না, ব্রেক শু লাগিয়ে নামছি ধীরে ধীরে গাইজ। আর দেখো এখান থেকে কত নিচেও, আর রাস্তা পরিস্থিতি দেখছো, পাহাড়ি রাস্তা তো এরকমই হয় গাইজ, উঁচু থেকে নিচু নামার সময়। আর নামার সময় খুব ভালো লাগে, তোমাকে খাটনি করতে হবে না। পাহাড় যারা পাহাড়ে থাকে তারা তো জানেই। আর ওঠার সময় তো ফেটে যায়, পুরো ফেটে যায় গাইজ। মানে কি বলবো আর তোমাদের গাইজ। এই যে রাস্তা দেখতেছো, এই রাস্তা দিয়ে যদি সরাসরি নামতাম তো আমরা 2-3 মিনিটের মধ্যে এখানে পৌঁছা যেতাম। দেবা আমাদেরকে ঘুরাই নিয়ে আসছে গ্রামের ভিতর দিয়ে, 3 কিলোমিটার হাঁটাই নিয়ে আসলো গাইজ। তোমরাই বলো এ মানা যায়? কি বললি? 100 কিলোমিটার রাস্তা আমাদের এই জায়গায় আসলে হয়ে যাবে, আর 3 কিলোমিটার ঘুরাইছে আমাদের দেবা। 100 মিটারের রাস্তা আমাদের 3 কিলোমিটার ঘুরাই নিয়ে আসলো দেবা গাইজ। ফাইনালি গাইজ উপর থেকে নিচে নেমে জুসও খাচ্ছি, জুস খেয়ে বেরোবো। অনেকটা হাঁটার পরে জুস খাচ্ছি, শরীরের পক্ষে ভালো। দুপুরে কষ্ট করে এলাম, কিন্তু বুঝতে পারবো না হালকা নিচ্ছি এই খাবারটা। আমাদের জুসও খাওয়া কমপ্লিট গাইজ। চলো এখন বিল পেমেন্ট করি, তারপরে বেরোবো। অনেক খাটাখাটনির পর, অনেক যুদ্ধ জামাল করে বাসে করে কাজের সাইডে আসলাম গাইস। কাজের সাইডে চলে আসছি, রুমে পৌঁছে গেলাম ফাইনালি, অনেক খাটনি ঘাটা করে। তো গাইস জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবো। তো গাইস অনেক খাটাখাটনির পর তোমাদের নতুন জায়গা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সব থেকে বিষয় হচ্ছে আসার সময় এত কষ্ট গাইজ, বাসে 2টা বাস চেঞ্জ করলাম, 2টা বাসে একটাতেও সিট পাইনি, এত ভিড়।
তো বাসে তো ভিডিও করতে পারিনি যে দেখাবো। এই লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটা আমাদের সাথে গেল মন্দিরে ঘুরতে, একা একা ঘুরে আমাদের আগেই চলে আসছে রুমে, আমরা জানিও না। তারপরে চন্দন কাকা ফোন করে বলছে যে আমার ভালো লাগছে না, আমি যাবো। ফাইনালি রুমে চলে আসছি, সবার খাওয়া দাওয়া চলছে, আমি এখন খাবো। চলো খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিও এই অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, ফলো সব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস, চলো।